আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মাছের লার্ভা জন্মানোর কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করা হবে। দেখা যায় আমরা অনেকেই গরু ছাগল পালন করে থাকি, কিন্তু সেই স্থানে আঘাত যদি কারণে বা কোনো রোগের কারণে যদি ক্ষত হয়, সেই ক্ষত স্থানে পোকা হয়। এই পোকা হওয়ার কারণ হলো একটি, যে আপনি পশুটি যদি খুব গরম স্থানে রাখেন বা সেচেতে স্থানে রাখেন, সেখানে এই পোকাটা হয়ে থাকে। এই জন্য আপনারা কোনো গরুর যদি ক্ষত হয় বা ছাগলের যদি ক্ষত হয়, দেখার সাথে সাথে সে স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং অতিরিক্ত শীত স্থানেও রাখবেন এবং অতিরিক্ত গরম স্থানেও রাখবেন না। মনে রাখবেন সবসময় মাছি যে পোকাটা আক্রমণ করে, মাছি যেখানে ডিম পারে ভালো বাচ্চা জন্মায়, সেখান হলো খুব গরমও না শীতও না, খুব গরম বা শীত এরকম স্থান। এবং আবার যেখানে পচনশীল বস্তু রয়েছে বা যেখানে মরা টিস্যু রয়েছে, যেখানে পচে গেছে ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে, এই মরা টিস্যুতেই মাছের লার্ভা খুব ভালো জন্মে এবং এই জন্যই মাছি সেখানে ডিম পারে এবং বাচ্চা ফুটে ভালোভাবেই ক্ষতটি এবং মাংস পরে খেয়ে ফেলে, পচনের সংখ্যা বাড়িয়ে দেয়। এজন্য আপনারা সবসময় এই পশুকে এই সমস্যা থেকে মুক্ত রাখতে চাইলে যেখানেই ক্ষত হবে, ক্ষত গজ কাপড় দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন এবং ক্ষতস্থান সবসময় বায়োডিন দিয়ে পরিষ্কার করে রাখবেন বা জীবাণুনাশক টিআরসি আয়রন দিয়েও আপনারা ধুয়ে রাখতে পারেন। এভাবে যদি আপনারা ধুয়ে রাখতে পারেন, তাহলে আপনার পশুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং ক্ষতস্থানে কোনো প্রকার লাভরা জন্মাবে না। যদিও লাবড়া জন্মে যায়, আপনি যদি বুঝতে না পারেন, লাবড়া দেখার সাথে সাথেই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং অথবা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে চলে যাবেন। তাহলে আপনার পশুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনি কোনো প্রকারের নিজে বিভিন্ন পদের ঔষধ ব্যবহার করবেন না, তামাক, গুল। এতে আপনার পশুটির ঝুঁকি বেড়ে যেতে পারে, জ্বর হতে পারে বা বিভিন্ন প্রকারের সমস্যা হতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দেব।